একটা দিন এক বছরের সমান, যার কারণে সেটা নিয়ে একটা গান গেয়েছি। এই লাইভে আসার আগে সেই পোস্টটা দিয়েছি যে এক একটা বছর মনে হয় যেন, এক একটা দিন মনে হয় যেন এক একটা বছর। তানভীর আহমেদ, আসসালামু আলাইকুম। বেসিকের শতভাগ বাস্তবায়ন চাই, এমডি সোহেল রানা 100%। শাহাবুদ্দিন মুন্সি ভাই লাইভে যুক্ত হচ্ছে। ইনশাল্লাহ আমরা শাহাবুদ্দিন ভাইকে লাইভে নিব। তার আগে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমরা আপনাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য একটা দিন 11 তারিখ, জানি না আমরা কি শুনবো। আমরা আশা করি ভালো কিছু শুনবো। আমাদের পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য আমরা জোর দাবি জানাই। তবে সবাই শুধু একটা দাবি করুন যে আমরা শতভাগ মূল বেতন সহ এক ধাপি পে স্কেল বাস্তবায়ন চাই। সবাই এই দাবিটা করুন। সবার কাছে শুধু এটুকুই মিনতি যে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, আর যে ব্যবসায়ী বলেন, এই ভিউ ব্যবসা করে শুধু আপনাদের কথাই কিন্তু আমরা বলছি। ভিউ ব্যবসা করে আমরা বাড়ি গাড়ি করিনি, ভিউ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করিনি। তবুও আপনারা আমাদেরকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলেন, এটা সেটা বলেন। দিনের মধ্যে 50টা পোস্ট দেই, সেটা নিয়েও আপনারা অনেকেই দেখি গালিগালাজ করেন। ওরে ভাই, আমাদের সবকিছুই শুধু আপনাদের জন্য, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের সব কাজ ফেলে সবকিছু বাদ দিয়ে আমরা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের এই চেষ্টা আসলে কোনো কাজে আসবে না। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে মূলত আমাদের এই দাবি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। কেননা আমাদের এই প্রচারণাগুলো কিন্তু সরকার দেখে। তো সরকার যদি বুঝতে পারে যে আমাদের লোকজন তেমন সজাগ নেই, অ্যাক্টিভ নেই, তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। আমরা সরকার যদি বুঝতে পারে যে না, আমরা কর্মচারীরা সবাই সজাগ, কর্মচারীরা সবাই অ্যাক্টিভ আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিবে। আমরা চাই, এই সরকারের কাছে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলি আমরা উত্থাপন করতে চাই। যে আমাদের দীর্ঘদিন থেকে 5% ইনক্রিমেন্ট হচ্ছে, দীর্ঘদিন থেকে আমাদের 5% ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা চাই আমাদের সেই ইনক্রিমেন্ট যেন বর্ধিত করে সময় উপযোগী অন্তত 10% হিসেবে যেন আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়। আপনারা সবাই এই দাবিটার পক্ষে রায় দিবেন। অনেকেই দেখি বলে যে আপনি 20% চান, 30% চান। ওরে ভাই, এমন অহেতুক চাওয়া চাইতে নেই, যেটা হবে সেটাই চাই। অনেকে বলে 20% চান, তাহলে আপনাকে 10% দিবে। আর 10% চাইলে কি আমাকে 5% দিবে? 5% তো আমার বহাল আছেই। তো আমি 10% চাচ্ছি, যেটা যদি হয় 10%ই হবে, আর না হলে ওই 5%ই থাকবে। সুতরাং অমূলক বা অহেতুক চাওয়া চাইয়া কোনো লাভ নেই। এই জন্য আমরা চাই আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্টটা যেন 10% হিসাবেই নির্ধারণ করা হয়। এর সাথে আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি 2015 সালে, আমরা সেই 3টা টাইম স্কেল ফেরত চাই। আমাদের সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। এই দাবিগুলোতে আপনারা এই বেশ কিছুদিন আপনারা সবাই একটু সাপোর্ট দিয়েন, এতে আপনারাই উপকৃত হবেন। কারণ অনেকেই আছে ব্লগ পোস্টে চাকরি করে। আমরা এই ব্লগ পোস্টে যারা আছেন তাদের কিন্তু কোনো পদোন্নতি নেই, গ্রেড পরিবর্তন নাই। তাই এই জন্য আমরা চাই অন্তত আমাদের এই 3টা টাইম স্কেল যদি পুনর্বহাল করা হয়, তাহলে যারা ব্লগ পোস্টে চাকরি করে তাদের পদোন্নতির বা গ্রেড পরিবর্তনের একটা সুযোগ থাকবে। তারপরে ধরুন আমরা যে টিফিন ভাতা চাই, টিফিন ভাতা, আমরা যে টিফিন ভাতা পাচ্ছি,
6 টাকা। এই 6 টাকার টিফিন ভাতা আসলে আমরা সবাই এটার বিরোধিতা। আমরা সময় উপযোগী টিফিন ভাতা চাই। একজন মানুষ সরকারি চাকরি করবে, সরকারের সাপোর্ট দিবে, কিন্তু সেই সরকারি সাপোর্ট দিতে গিয়ে একজন মানুষ যদি তার ক্ষুধার সময় একটু ভালো করে নাস্তা করতে না পারে, টিফিন খেতে না পারে, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তাই আমরা চাই আমাদের সময় উপযোগী টিফিন ভাতা দেওয়া হোক। দেখুন, ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে দৈনিক 400 টাকা লাঞ্চ ভাতা দেওয়া হয়। আমাদেরকে আপনি 400 টাকার দরকার নাই, আমাদেরকে যদি ডেলি 200 টাকাও দেন তাতেও কিন্তু আমরা খুশি থাকবো, তাতেও আমরা খুশি থাকবো। আমরা চাই আমাদের একটা টিফিন ভাতা যাতে আমাদের জন্য বরাদ্দ করা হয়। আমরা এই দাবিটা করছি সবার কাছে, এই সবাই এটা করবেন, এই দাবিটা চাইবেন আমাদের যাতে সময় উপযোগী একটা টিফিন ভাতা বরাদ্দ করা হয়। এরপরে আসেন আমরা যে 10 টাকা যাতায়াত ভাতা পাই, 10 টাকায় কি আসলে আজকাল কোথাও যাওয়া যায়? কোনো যানবাহনে কি 10 টাকায় ভ্রমণ করা যায়? আমরা বর্তমান গাড়ি ভাড়া, বর্তমান সময় উপযোগী অনুযায়ী আমরা যাতায়াত ভাতা চাই, যে যাতায়াত ভাতা দিয়ে আমরা নির্বিঘ্নে কর্মচারীরা অফিস থেকে বাসা, বাসা থেকে অফিসে যাতায়াত করতে পারবো। চিকিৎসা ভাতা ধরুন, আমরা একজনে 1500 টাকা চিকিৎসা ভাতা চাই পাই। আচ্ছা বলুন তো, 1500 টাকা দিয়ে আমরা আসলে কি চিকিৎসা করাতে পারবো? 1500 টাকা তো আমাদের শুধু ডাক্তার ফিতেই লেগে যায়, আর বাকিগুলি ঔষধ, টেস্ট, এটা সেটা, এগুলি কি আসলে এই 1500 টাকায় হয়? বলেন। আমরা এই আধুনিক যুগে আমরা যেখানে এখানে বর্তমানে যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য অনুযায়ী বর্তমানে যে একজন চিকিৎসকের ফি, বর্তমানে যে ঔষধপত্রের দাম, এবং একটা ল্যাবে টেস্ট করাইতে গেলে যে খরচ, সেটাকে বিবেচনায় নিয়েই আমরা সময় উপযোগী একটা চিকিৎসা ভাতা দাবি করছি। এবং সর্বোপরি আমরা চাই আমাদের এই পে স্কেলটা যাতে 11 বছর পর একটা পে স্কেল হচ্ছে, এটা যেন এক ধাপে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন হয়, এবং এটাই হলো প্রথম এবং প্রধান দাবি। তারপরও যদি দেশের অর্থ সমৃদ্ধি থাকে সেক্ষেত্রে আমরা যেন 2 ধাপের বেশি না হয়, কারণ অতীতের কোনো পে স্কেল 2 ধাপের বেশি বাস্তবায়িত হয়নি। আপনারা সবাই এই ব্যাপারে আপনাদের মতামতগুলো একটু তুলে ধরবেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আলোচনায় অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মুন্সি এবং পটুয়াখালী জেলার সভাপতি। আরেকজন আছেন মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন সম্মানিত সদস্য। আমরা আজকে দুজনের আলোচনা শুনবো। আগামীকাল আমাদের হয়তো বাজেটের মানে আলোচনার শেষ দিন। আগামীকালের পরে অর্থাৎ 11 তারিখ, আগামীকাল হচ্ছে 10 তারিখ, 11 তারিখ আমাদের সেই ঐতিহাসিক বাজেট ঘোষণার দিন। সেই দিন আসলে আমরা কি আশা করি, এই বাজেট থেকে আমরা কি প্রত্যাশা করি, আমরা এই ব্যাপারে একটু সোহেল রানার কাছ থেকে আমরা শুনতে চাই। এরপরে আবার আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাবো। সোহেল রানা ভাই। ধন্যবাদ মালিক ভাই। প্রথমে আমি স্মরণ করছি কারণ আল্লাহকে আগে শুকরিয়া জানিয়ে শুরু করছি। মালিক ভাই, আজকে আপনার এবং আমার জেলা আমার ছোট ভাই ও দেখতেছে এবং ও একটু করে আপনার চ্যানেল লাইভে যোগ দিবে। আপনি যদি পারেন ওনাকে যোগ দেওয়া আমি আমার বিজ্ঞ বড় ভাই শাহাবুদ্দিন মুন্সি আছে। আমি আসলে আপনাদের সাথে আপনাদের মাঝে কথা বলা তো আসলে ঠিক না, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো। তা আমি এখানে কয়েকটা জিনিস তুলে ধরি। প্রথমত, শাহাবুদ্দিন মুন্সি ভাই, আপনি আমার থেকে অনেকদিন বেশি চাকরি করছেন এবং আমার মনে হয় আপনি টাইম স্কেল মনে হয় পাইছেন, কিন্তু আজকে আমরা যারা ধরেন 2015 সালের আগে 2012-13-তে যোগদান 12-13-তে যোগদান করছি, আমি 2013 সালে চাকরিতে যোগদান করি। মানে আমার কষ্টের বিষয়টা 2013 সালে চাকরিতে যোগদান করে আজকে 2023 সাল 26 সাল, আমার 10 বছরের উচ্চ জায়গা থাকলেও আমি কিন্তু একটা পাই নাই। আমি এখন 10 বছরটা পাই নাই, অর্থাৎ আমি যে করছিলাম সেখানে আমরা বঞ্চিত, আমাদের জুলুম করা হয়েছে। আমরা যারা ব্লক করতে থাকি, আমরা যারা 11 20 গ্রেডে আছি, আমাদের কিন্তু কর্মচারীদের এই একটা প্রাপ্য, সেটা হলো আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেডটা। আমরা একটু উপরে যেতে পারি, সেটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে।
সেটা আমাদের দেওয়া হয় নাই। আহ, তা আমি চাই আমাদের যে আগে আমাদের 15 যে স্কেলটা ছিল, যে নিয়মটা ছিল, আমার টাইম স্কেল ছিল, সেটা আবার বহাল থাকবে এবং আমাদের 100% দিবে। এটা আমি আমার দাবি, এবং আমি এটা বিশ্বাস করি যে এই বিষয়ে ওনারা যারা নীতিগত সিদ্ধান্ত নেবেন, যারা কর্তৃপক্ষ আছেন এবং যারা সচিব স্যাররা আছে, তারা নীতিগত সিদ্ধান্ত নেবেন। এবং সেই সাথে আমি সবাইকে বলতে চাই, মালিক ভাই, আমাদের সাবতী মুন্সি ভাই, আমাদের সংগ্রাম প্রায় শেষের দিকে। আমরা চাই ইনশাল্লাহ আমাদের সংগ্রাম এখানে শেষ হয়ে যাক। আমি চাই না যে যা দিবে তা পেয়ে আবার আমরা সংগ্রাম করি, অর্থাৎ এমন একটা জিনিস দিবে, এমন একটা পে স্কেল দিবে যাতে আমাদের আর সংগ্রাম করতে না হয়, আমরা সবাই খুশি থাকি। আমাদের একটা টিফিন ভাতা দেয়, অর্থাৎ না দেওয়ারই মতো, না দেওয়ারই মতো। আর ব্যাংকে ওনাদের যে কত টাকা দেয় মালিক ভাই তো বললো। তো আমি চাই আমাদের এক ধাপে প্রথম বেশি টাকা দিতে হবে, এটা আমি চাই। এবং আমার টাইম স্পেস সিলেকশন অনেক দরকার, অনেক দরকার। আমরা চাই না এটা নিয়ে আর কখনো কথা বলতে, আমরা চাই আমার টাইম স্পেস সিলেকশন দিবে। শুধু তাই নয়, আপনি জানেন মালিক ভাই, সাবতী মুন্সি ভাই, যদি আমরা এক ধাপ থেকে আরেক ধাপে যাই আমাদের বেতনটা কমে যায়। আমি আমাদের একটা ডিপ্লোমা হয়, চাকরি 5 বছর হলে আমাদের একটা ডিপ্লোমা হয়, আমি সেই ডিপ্লোমা অর্জন করি 2021 সালে। আনফর্চুনেটলি দুঃখের বিষয় ভাই, 21 সালে অর্জন করার পর আমার গ্রেড উন্নতি হয়। আমি 11 গ্রেডে আছি। আমাদের প্রত্যেক মাসে আমার 1,000 টাকা বেতন কমে যায়। আমার বেতন যা হয়েছিল তার চেয়ে কমে গেছে, অর্থাৎ মানে এমন একটা হজবরল ছিল এই গত 15 সাল পে স্কেলটা, যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমাদের কাছে জুলুম করা হয়েছে। আমি চাই আমাদের এই সমস্যাগুলো এই সরকার, এই কমিশন সেটা দূর করবে, এবং এটা আমাদের চাওয়া 100%। এখানে কোনো কম্প্রোমাইজ চাই আমরা, আমাদের সিলেকশন রেট এবং টাইম স্কেল বহাল চাই। এবং মুন্সি ভাই আপনি জানেন, মালিক ভাই আপনি জানেন, অনেক বড় ভাইরা আছে যারা আর ইনক্রিমেন্ট পাচ্ছে না, তারা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, চাকরি করতে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে আছে, তারা ইনক্রিমেন্ট পায় না। আমি আজকে একজন সচিব মহোদয়ের একটা পোস্ট করলাম, যে উনি লিখছে যে এই বছর মানে এই অর্থ বছর পেস্তে দিতে হবে, কারণ আমার যে টাকা বেতন পায় 32,000 টাকা পেনশন পায়, এই পেনশন নাকি ওনার মানে মেডিকেলে খরচ হয়, চিকিৎসা ভাতায় খরচ হয়। তাহলে ওনার যদি চিকিৎসা এত টাকা খরচ হয়, আমরা যা ক্ষুদ্র কর্মচারী যারা এখন পেনশনে আছে, যা ছোট পেনশন আছে কর্মচারী হিসেবে, যারা 10,000, 20,000 টাকা, 15,000 টাকা যাদের পেনশন পায়, তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা বলেন? আজকে আমি আমি সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছি যে এখানে সংসদে যারা আছে সবাই ঋণগ্রস্ত, মানে ওনারা সবাই ঋণগ্রস্ত, যারা নেতা কর্মীরা আছেন, যারা এমপি মন্ত্রী, সবাই ঋণগ্রস্ত। তাহলে আমরা কি? ওনারা বললো একটা যে কোনো একটা কথা, যে আমরা সবাই ঋণগ্রস্ত, এখানে সবাই আছে, যে কোনো একটা পার্ক আছে। তো আমার মনে হয় যে সংসদ সদস্যরা, মন্ত্রীরা ঋণগ্রস্ত, আমরা তো নাই, আমাদের ঋণের কথা কে বলবে? আমার প্রতি মাসে 13,000 টাকা কিস্তি দেওয়া লাগে, সেটা আমার লাগবে, আপনি জানেন। তাহলে আমরা এত টাকা দেওয়ার পর এরপরও আমাদের উপর কেন এত জুলুম? আমরা চাই আমার টাইম সিলেকশন এটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, এবং এই কমিশন এটা আমাদের দিবে। আর আমাদের টিফিন ভাতা, এই ভিক্ষাটা আর চলে না। আমাদের টিফিন ভাতাটা আমাদের ঠিক দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। আর আমার মনে হয় সাবতী মুন্সি ভাই, যারা 20 থেকে 17 বা 20 থেকে 15, 16 এদের, অথবা 20 থেকে 11 গ্রেড, এদের একটা আপনার রেশনের আওতা আনা দরকার। বাহিনীগুলো যেমন করে এদের দরকার, এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন দেওয়া দরকার। যদি তারা ধাপে ধাপে করতে চায়, দুইভাবে করতে চায়, আমাদের একটা রেশনের আওতা আনা দরকার আমাদেরও, এটা আমরা শুনতে পারি। সৈনিকদের যেভাবে করা হয় আমাদের ঠিক সেভাবে একটা রেশনে আনা আমাদের এই গ্রেড গুলো, কারণ আমাদের চলাটা অনেক কষ্ট হয়ে যায়। আর আমি আমাদের হয়তোবা আমরা আর কখনো এই পে স্কেল নিয়ে আর কখনো হয়তোবা না আসতে পারি। যদি আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়, তাহলে হয়তোবা 11 তারিখের পর আমরা নাও আসতে পারি, কারণ আমরা যে পেয়ে যাই তাহলে আমরা এত সংগ্রামের দরকার নাই। যদি না পাই তাহলে এটা চলবেই অনন্তকাল, যতদিন পর্যন্ত আমাদের প্রাপ্য আমরা। আর এইসব বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী এবং বর্তমান কমিশন এবং সচিব মহোদয় এগুলো বিষয়ে আলোচনা করবেন। এবং সেই সাথে আমি মাননীয় মালিক ভাইয়ের লাইভের মাধ্যমে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সচিব স্যাররা এগুলো দেখেন,
আমি তাদের বিনীত অনুরোধ করব, আমাদের ফিল্ড লেভেলে যারা আছে আমাদের ব্লক পোস্টে ছুটিয়ে দেন। সচিবালয়ে একজন পিয়ন প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত হতে পারে, তাদের প্রমোশন আছে, আমাদের কোনো প্রমোশন নাই। আমরা যেখানে যাই সেখানে শেষ। আমাদের এই পোস্ট গুলো আপনি একটা প্রমোশনের মাধ্যমে পদ সৃষ্টি করে আমাদের এই ব্যবস্থাগুলো করে দিবেন। এই বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই না যে আর কোনো বৈষম্য হোক। আমাদের এইগুলো আপনারা করে দিবেন, আমাদের সকল ব্লক পোস্ট ছুটিয়ে দিবেন, আমাদের সকলকে একটা ইসের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে আমাদের ব্লক পোস্ট গুলো শেষ করতে হবে, যেমন সচিবালয়ে যেটা করা হয় সেভাবে আমাদের করতে হবে। এটা আমি জোরালো দাবি জানাই এই কমিশনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং আমি আবারও বলি, আমাদের একটা যারা 11 থেকে 20 আছে তাদের জন্য একটা রেশনের ব্যবস্থা করেন আপনারা। যদি ধাপে নেন তাহলে আপনারা আমাদের রেশনের ব্যবস্থা করেন, যেমন বাহিনীতে আপনারা দেন, আপনারা আমাদের দেন, তাহলে আমরা বাঁচতে পারবো। আর না হলে আপনাদের ধাপে ধাপে দেন, যে লাভ সেই কদু, ঘুরে ফিরে বড় তোল বলে, মানে যেখানে যাই যান যদি ভেঙে দেন তাহলে কোনো লাভ হবে না আমাদের। তার সাথে আমাদের রেশনের আওতা আনতে হবে, আমাদের চিকিৎসা ভাতা বাড়াতে হবে। চিকিৎসা এখন অনেক ব্যয়বহুল, আপনি জানেন মালিক ভাই, মুন্সিফ আপনারা জানেন, অডিয়েন্স আপনারা জানেন বর্তমান চিকিৎসা কতটা ব্যয়বহুল আমাদের জন্য। আমাদের মাননীয় আমাদের এক সংগঠনের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই, একটা বজ্র কণ্ঠ, পেস্টের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আগে থেকে সংগ্রাম করছে। আজকে তার বাবা মেডিকেল ভর্তি অপারেশন হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের কর্ণধার মালিক ভাই এবং আমাদের 2 জন নেতা কর্মী সেখানে গিয়েছে, তার খোঁজ খবর নিয়েছে, আপনারা জানেন। একমাত্র ওখানে হাসান মাহমুদ হাসান ভাই জানে তার বাবার বেশি টাকা যাচ্ছে, চিকিৎসার কত ব্যয়বহুল সেটা সে, এবং প্রত্যেক দিন কত ওষুধ লাগবে বৃদ্ধ বাবা আমার সেটা সে জানে। আমি একটু শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাই, সোহেল ভাই, একটু শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে আবার আসবো। শাহাবুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আর একদিন পর বাজেট ঘোষণা, শাহাবুদ্দিন ভাই আপনি কিরকম প্রত্যাশা করছেন? আমাদের কি আশার আলোর প্রতিফলন কি ঘটবে এই বাজেটে?